बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल हम्दुलिल्लाह सल्लल्लाहु वस्सलामु अला मन ला नबिय्य बअद व अला आलिहि व सहबिहि व बारिक वसल्लम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा अल्हम्दुलिल्लाहि तवक्कलतु इलैहि उनीब अम्मा बाद मा तौफीक़ी इल्ला बिल्लाह। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এই দুপুরের পরে আমাকে আদর্শ পরিবারের উপরে কোরআন হাদিস দিয়ে কিছু নসিহত পেশ করার তৌফিক এনায়েত করলেন। ওই রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী আকরাম রাহমাতুল মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সমস্যারে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আম্মা বাদ, আদর্শ পরিবারের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আজিজ। নারী ও পুরুষ উভয়কেই যেমন সৃষ্টিগুলোর মধ্যে বিশেষ সম্মানিত করে সৃষ্টি করা হয়েছে, তেমনি ইসলামের দৃষ্টিতে নারী পুরুষের মধ্যে কিছু বিশেষ গুণের বাস্তবতা কামনা করা হয়েছে। এই গুণগুলি তাদেরকে আদর্শবান হিসাবে তৈরি করতে পারে এবং একমাত্র এই আদর্শের অধিকারী নারী পুরুষ ইসলামের দেয়া মর্যাদা রক্ষা করতে পারে। নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক ও তাদের পারিবারিক জীবনের বিবরণ পেশ করার পূর্বে তাদের বিশেষ কিছু গুণাবলীর সংক্ষিপ্তভাবে পেশ করা হলো। আল্লাহ তাআলা সূরা আহজাবের 35 থেকে 36 নম্বর আয়াতে আদর্শ নারী রূপে নারী পুরুষের জন্য 12টি গুণ পেশ করেছেন। আমরা এসব গুণাবলীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে প্রাথমিক আলোচনা আরম্ভ করলাম। আশা করি এই নারী সকল নরনারী পাঠক এইসব গুণাবলীর অর্জন করে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আল্লাহর অনুগত পুরুষ ও স্ত্রীলোক, ইমানদার পুরুষ ও স্ত্রীলোক, আল্লাহর দিকে মনোযোগী পুরুষ ও স্ত্রীলোক, সত্য ন্যায়বাদী পুরুষ ও স্ত্রীলোক, সত্যের পথে দৃঢ়তা প্রদর্শনকারী পুরুষ ও স্ত্রী, আল্লাহর নিকট বিনীত নম্র পুরুষ ও স্ত্রী লোক, দানশীল পুরুষ ও স্ত্রীলোক, সিয়াম পালনকারী পুরুষ ও স্ত্রীলোক, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও স্ত্রীলোক, আল্লাহকে অধিক মাত্রায় স্মরণকারী পুরুষ ও স্ত্রীলোক। আল্লাহ তাদের জন্য স্বীয় ক্ষমা ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। কোনো ইমানদার পুরুষ ও স্ত্রী লোকের জন্য আল্লাহ এবং তার রাসূলের যখন কোনো বিষয়ে চূড়ান্তভাবে ফয়সালা করেন, তখন সে ব্যাপারে তার বিপরীত কিছু করার কারও কোনো অধিকার নেই। আর যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের নাফরমানি করে সে স্পষ্ট ভ্রান্ত। সূরা আহজাবের 35-36 নম্বর আয়াতে এই ব্যাপারে আদর্শ পরিবারের উপরে কিছু বলা হয়েছে। উল্লেখিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন আদর্শ নারী পুরুষের জন্য এমন কিছু গুণাবলী ও বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছেন, যে গুণাবলী যদি কোনো নারী পুরুষের মাঝে বিদ্যমান থাকে তাহলে তার জন্য মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। উল্লেখিত আয়াতে নারী পুরুষের জন্য 12টি শিক্ষণীয়, গ্রহণীয়, অবশ্যই পালনীয় আদর্শ রয়েছে, যা ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো। প্রথম আদর্শ মুসলিম পুরুষ ও নারী স্ত্রীলোক। মুসলিম শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণকারী, আর পারিভাষিক অর্থে আল্লাহ তার রাসূলের এই আইন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন পালনকারী, আর পারিভাষিক অর্থ হচ্ছে সুস্থতায় অসুস্থতায়, দুঃখে সুখে সর্বময় ক্ষমতাধর আল্লাহ তাআলার নিকটে নত শিরে ইসলামের যাবতীয় বিধিবিধান মেনে নেওয়া একজন আদর্শ মানুষ হওয়ার জন্য, যা প্রকৃত মুসলিম
হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু গুণাবলী কথা উল্লেখ করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ণ মুসলিম সেই পুরুষ বা নারী যার জবান ও হাত থেকে কোনো পুরুষ ও নারীর নিরাপদে থাকে। সেই পুরুষ ও নারী যার জবান ও হাত থেকে অন্যান্য পুরুষ ও নারী নিরাপদে থাকে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মিশকাতে এই হাদিসগুলি আসছে, আপনারা দেখে নেবেন। হাদিসের অর্থ হচ্ছে শরীয়তের হুকুম ব্যতীত অন্য কোনো মানুষকে যে কোনো রকমের কষ্ট দেওয়া ইসলাম বিরোধী কাজ। এতে মানুষ পূর্ণ মুসলিম থাকে না। অন্য বর্ণনায় রয়েছে, মুসলিম সেই ব্যক্তি যে নিজের জন্য যেটা কল্যাণকর মনে করে অন্যের জন্যও সেটা কল্যাণকর মনে করে। তিরমিজি শরীফে, ইবনে মাজাতে, মিশকাতে হাদিস আসছে। মানুষকে কষ্ট দেওয়া সদাচারের বিরোধী কাজ, যার পরিণাম জাহান্নাম। সদাচার বিরোধী কাজগুলো করলে যদি তওবা করে ফিরে না আসে, সেই ব্যক্তির পরিণামের জন্য জাহান্নাম। তা আমরা সতর্ক হয়ে আদর্শ পরিবার গঠন করবো ইনশাআল্লাহ আজিজ। জুবাইর ইবনু মুতঈম রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ছিন্নকারী জান্নাতে যাবে না। কি ছিন্নকারী? সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। বুখারী, মুসলিমের অনেকগুলো হাদিস আছে। মুসলিমে 1, 2, 3, 4, 5টা হাদিস, বুখারীতে একটা হাদিস, মিশকাতে একটা হাদিস, এতগুলো হাদিস আছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। কেননা সম্পর্ক ছিন্ন করা হচ্ছে আদর্শ বিনষ্ট করার মূল। প্রকৃত মুসলমান না থাকার পরিচায়ক। উল্লেখ্য যে উল্লেখিত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মুসলিম ও মুমিনকে পারস্পরিক উল্লেখ করেছেন। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাক্কাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী মহতে বর্ণিত তিনি বলেন, আমি আর বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলামের এমন একটি চূড়ান্ত কথা বলে দিন যে সম্পর্কে আপনার পরে আমাকে আর কারো কাছে জিজ্ঞেস করতে না হয়। অপর এক বর্ণনায় আসছে, আপনি ছাড়া আমাকে আর কারো কাছে জিজ্ঞেস করতে না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলো আমি আল্লাহ উপর ঈমান এনেছি, অথবা তুমি একথা দৃঢ়ের সাথে এই কথার উপরে দৃঢ় থাকো। তেরে মিশকাতে হাদিস আসছে। ইবনে উমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় জৈনক ব্যক্তি দরবারে আত্মপ্রকাশ করে। ধবধবে সাদা তার পোশাক, চুল তার কুচকুচে কালো, না ছিল তার মধ্যে সফর করে আসা কোনো চিহ্ন, আর না আমাদের কেউ তাকে চিনতে পেরেছে। তিনি এসেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিলেন। তার 2 হাত তার 2 উরুর উপরে রেখে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। সেই ব্যক্তি বলছে যে আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। অর্থাৎ ইসলাম কি? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করো, যাকাতে আদায় করবে, রমজানে সিয়াম পালন করবে এবং বাইতুল্লাহ হজ করবে। যদি সেখানে যাওয়ার সামর্থ্য না থাকে বিকল্প ব্যবস্থা আছে। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। তো যখন সে রোগে আক্রান্ত, তখন তার সেরা অবসেরা ওষুধ চলতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। যখন সে রোগে আক্রান্ত হয় তখন তার সেবা শুশ্রূষা করা, যে সে মৃত্যুবরণ করলে তাকে জানাজা দাফনে উপস্থিত থাকবে, দাওয়াত করলে তা গ্রহণ করবে,
সাক্ষাৎ হলে তাকে সালাম দিবে, হাসির জবাব দিবে। আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করুন, এই দোয়া বলেই তার জবাব দিবে এবং অবস্থিত অনুপস্থিত সকল অবস্থায় তার জন্য কল্যাণ কামনা করবে ইনশাআল্লাহ রাজিস। ইসলামে প্রবেশ করার জন্য প্রথমে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বা নবী হিসাবে বিশ্বাস করা, দিনের রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, নিসাব পরিমাণ মাল থাকলে যাকাত প্রদান করা ফরজ, রমজান মাসে না অপর মুসলিমকে কষ্ট না দেওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা, কোনো মুসলিম ভাই রোগাক্রান্ত হলে তাকে দেখতে যাওয়া এবং তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করা। যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যা তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীসমূহ। তাদের যখন ফল ফলাদি দেখতে দেওয়া হবে তখন তারা বলবে এগুলো তো তার মতো চিরস্থায়ী থাকবে। আল্লাহ তার পবিত্র কালাম ও পাকের তার মুমিন বান্দাদের জন্য তাদের জন্য সেখানে রয়েছে পবিত্র স্ত্রীগণ, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। সূরা বাকারা 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের তার মুমিন বান্দাদের জন্য অপরন্ত পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, আর যখন নিজে পালন করতে আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত পাঠ করা হয় তখন তা তাদের ঈমানকে আরও বৃদ্ধি করে। যারা সালাত কায়েম করো, আমার দেওয়া রিজিক হতে দান করো, এরাই হলো প্রকৃত মুমিন। শরীরের অসুস্থতার জন্য বেশি কথা বলতে পারছি না, আজকে এই পর্যন্তই। আদর্শ পরিবারের উপরে আল্লাহ যদি তৌফিক এনায়েত করলে অবশ্যই সামনের দিকে বলবে ইনশাআল্লাহ আজিজ। তো আজকে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।